আমাকে পাগল করে দিতে চাইছো, তাই না? পাগলকে আর কে পাগল বানাবে? যদিও তোমার পিছনে কিন্তু কেউ নেই। তুমি ছিলে আমার পিছনে, হঠাৎ করে আমার সামনে চলে এলে। তুমি দিনরাত আমার পিছু করো, শুধু স্টক করো আমায়। ভয় পাও না তুমি? আমায় ভয় দেখাচ্ছ কেন? তুমি না পাগল। তুমি এটাই চাইছো যাতে আমি পাগল হয়ে যাই। এসব বলে বলে ভয় দেখাচ্ছ, যেন কোনো ভ্রমের মধ্যে আছি। আমি সত্যি সত্যি পাগল হয়ে যাচ্ছি। বিপদের আভাস পাওয়া মানে সবসময় ভ্রম নয়। এটাও তো হতে পারে যে সত্যি আপনি কারো বিকৃত দৃষ্টিকে অলৌকিকভাবে হয়তো অনুভব করছেন, আর এটা কোনো সন্দেহ নয়। এটাও তো হতে পারে যে সত্যি আপনার বিপদের আশঙ্কা আছে, তাই এটা জরুরি যে আপনি সবসময় সতর্ক থাকুন। ওকে স্যার, আপনার ইনফরমেশন আমাদের সিস্টেমে আপডেট হচ্ছে। আপনি একটা কনফার্মেশন মেসেজ পাবেন। এনিথিং এলস আই ক্যান হেল্প ইউ? ওয়েলকাম স্যার, থ্যাংক ইউ ফর কলিং, হ্যাভ এ গুড ডে। আরে না ভাই, শোন পরে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ একদম। আর শোন, ওর সঙ্গে কথা বলে আমাকে ফোন করিস। হ্যাঁ ঠিক আছে, বাই। চলে এসেছি। কি হয়েছে, কোনো টেনশন? তোমার মুখ বলছে। এই দেখো আমি কি এনেছি। আরে এটা তোমার ফেভারিট, নাও না। নিখিল, আমরা এখানে লাস্ট টাইম গত বুধবারে এসেছিলাম না? তাই তো। কেন? তোমার ওই ছেলেটাকে মনে আছে? 16-17 বছর ছেলেটা যে আমাদের ফুল বেচছিল। তোমার ফুল চাই? এত নার্ভাসনেস ফুলের জন্য? সিরিয়াসলি? তোমার মনে নেই ও কিভাবে আমাদের ফোর্স করছিল যে ফুল নিয়ে নাও, ফুল নিয়ে নাও? তাজা আছে, একটা নাও না প্লিজ, একটা নাও না। না ভাই থ্যাংক ইউ। একটা নাও না প্লিজ, একটা। বললাম তো চাই না ভাই। আরে শোনো না, কি বলছিলাম, আমি মুম্বাই অফিস ট্রান্সফারের অর্ডার পেয়েছি। সেটা তুমি এখন বলছো এত হ্যাঁ ক্যাজুয়ালি? ওই দ্যাটস বিকজ কারণ এখনো পর্যন্ত আমি। তুমি নাও না এইটা। এ ভাই, তোকে একবার বললাম তো চাই না, ওখানে যা না ভাই। দিদি তুমি এটা নাও না, তোমার সাথে এটা খুব ভালো লাগবে। নাও না প্লিজ। না, আমাদের লাগবে না প্লিজ, ঠিক আছে? দিদি একটা নিলে কি হবে বলো না প্লিজ। নাও না, চাই না নাও না আমাদের। তুমি। তোকে বলছি না আমি। নিখিল রিল্যাক্স। আরে সহ্যের একটা সীমা থাকে। আচ্ছা ওই জেদি ছেলেটা, ওর কথা কেন মনে পড়ছে? জানো, যখন চলে যাচ্ছিল না, আমাকে বারবার পিছনে ফিরে দেখছিল। প্রিয়া, এমনিতেই তুমি এত হট, আর ও বেচারা সবে সবে নিজের যৌবনে এন্ট্রি মারছে। ন্যাচারাল ব্যাপার তো নাকি? না নিখিল, ওর লুকটা খুব অন্যরকম ছিল, খুব অদ্ভুত।
প্রিয়া, এসব তোমার মনের ভুল। কোনো লোক না তোমার উপর নজর রাখছে আর না তোমার পিছু নিচ্ছে। তোমার এই ছোট্ট মাথায় না ভয়টাকে কন্ট্রোল অল্টা ডিলিট মেরে দাও, সিরিয়াসলি। দিদি, আজকে তুমি না করো না। ওই বেরো এখান থেকে। দাদা, আজকে তোমায় একটা নিতেই হবে। তোকে বললাম না চাই না, বেরো। নিখিল, নিখিল ওই দেখো, ওই একইভাবে দেখছে। আরে কোথায় দেখছে? প্রিয়া, কেউ লুক দিচ্ছে না, এদিকে দেখো। গরিব ছেলে ও, বাকি গরিব ছেলেদের মতোই, শুধু একটু ইরিটেটিং। না, এটা কোনো নর্মাল ফুল বিক্রি করা ছেলে নয়। তুমি জানো ওকে কেউ পাঠিয়েছে আমার কাছে। আই নো। প্রিয়া, এবার তুমি বাড়াবাড়ি করছো। তোমার কাজের স্ট্রেসটাও না। তুমি একটা কাজ করো, 1 সপ্তাহের জন্য একটু ছুটি নিয়ে নাও। না সিরিয়াসলি, তোমার এই মনের ভুল, ভয়, এই প্যানিক সব দূর হয়ে যাবে। ইউ নো হোয়াট, তোমার সত্যি একটু রেস্ট দরকার। নিখিল, আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি, থ্যাংক ইউ। আচ্ছা শোনো না, ফরগেট অ্যাবাউট অল দ্যাট। শোনো, আমি মুম্বাই যাওয়ার জন্য হ্যাঁ বলে দিয়েছি। আচ্ছা, হ্যাঁ, তো এবার কদিন পরেই আমাকে মুম্বাই যেতে হবে। আই মিন ওখানে গিয়ে রিপোর্ট করতে হবে। আর জানো, হাউজিং সব দিচ্ছে আমাকে। কি বলো? আমাদের না এবার ডিসাইড করা উচিত, তুমি এখানেই থাকবে নাকি তুমিও মুম্বাইতে ট্রান্সফার নেবে। আমি তো ভাবছিলাম আমাদের বাবা মার সাথে কথা বলে একটা ডেট ফিক্স করে নেওয়া উচিত। কি প্রিয়া? প্রিয়া, হ্যাঁ হ্যাঁ আমি কি শুনছি। বলছিলাম আমি? তুমি বলছিলে এটা তুমি দিল্লি ট্রান্সফার হচ্ছ। অটো অটো অটো, দাঁড়াও দাঁড়াও। দাদা, চন্দননগর যাবে? বসুন। আমি যাব না, আপনি চলে আরে যান। কি হয়েছে ম্যাডাম, শেয়ার করে যাবেন। হ্যাঁ, কিন্তু আমি যাব না, আপনি চলে যান। অটো অটো, দাঁড়াও। চন্দননগর যাবে? বসুন। তুই এসে গেছিস? হ্যাঁ। কেমন কাটলো দিন? ভালো ছিল। অটো পেয়েছিলি? তুই চেঞ্জ করে আয়, আমি খাবার দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আসছি। এতক্ষণে নিশ্চয়ই খিদে পেয়ে গেছে, শিগগিরই আয়। হ্যাঁ। আমার মনে হচ্ছে এখান থেকে কেউ দেখছে আমায়। তুই চুপ কর, তুই চুপ কর, আমি দেখছি। তুই চুপ কর, চুপ কর, আমি দেখছি। মা, খুলো না জানলা। মা। প্রিয়া, কেউ নেই ওখানে মা, please, কেউ নেই আছে ওখানে। জানলা বন্ধ করে দাও প্লিজ, জানলা বন্ধ করো। মা, তুই ফালতু এসব চিন্তা করছিস, ওখানে কেউ নেই। মা, ওখানে কেউ দাঁড়িয়ে ছিল। মা, মা, কেউ আমার পিছু করছে। মা, মা, অফিসে সবকিছু ঠিক আছে তো? মা, অফিসে সব ঠিক আছে। ওই নিখিলের সঙ্গে? হ্যাঁ মা, নিখিলের সাথেও সব ঠিক আছে। তাহলে মা, তুমি আমার কথা কেন শুনছো না? মা, আমার সব সময় মনে হয় আমার পিছনে কেউ দাঁড়িয়ে, হাঁটার সময় মনে হয় কেউ আমার পিছু নিচ্ছে। মা, মা, রাস্তায়, অফিসে। মা, আজকে তো জানলার বাইরে দাঁড়িয়ে দেখছিল। আমারও কোনো আইডিয়া নেই আঙ্কেল, কয়েকদিন ধরেই ও খুব অদ্ভুত বিহেভ করছে। নিখিল, কিছু হয়েছে নাকি? কিছু বলেছে তোমাকে? না আঙ্কেল,
সেরকম তো কিছু না। বারবার ও বলছে পিছু নিয়েছে কেউ, পুলিশের কাছে কি যাবে? আঙ্কেল যাওয়া তো যায়, কিন্তু পুলিশকে কি বলবেন? আমার তো মনে হয় প্রিয়ার মনের ভুল। কিন্তু এক সপ্তাহ ধরে ব্যাপারটা তো অনেক বেড়ে গেছে। মনে হচ্ছে কোনো অফিস স্ট্রেস। আমি একটা কাজ করছি আঙ্কেল, ওর অফিস কালিকদেরকে জিজ্ঞেস করছি। হ্যাঁ বাবা, তুমি গিয়ে জিজ্ঞাসা করো। এসবের জন্য ওর মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, আর সত্যি বলতে কি আমাদেরও। আঙ্কেল আপনি চিন্তা করবেন না, এরকম হয় কখনো কখনো। একটু রিল্যাক্স করলে ওর মনের ভুলটা দূর হয়ে যাবে। প্রিয়া, মা ইন্টারনেটে কিছু হয়েছে কি? ওই কি সব ফ্রেন্ড স্কোয়ার তো ঝগড়া হয়েছে কারোর সঙ্গে? না মা, কোনো বই পড়েছো কিংবা ভয়ের সিনেমা দেখেছো? না আমি কোনো বই পড়েছি না কোনো ভয়ের সিনেমা দেখেছি। আর মা, কোনো ইন্টারনেটও নয়। আমার শুধু মনে হয়েছে জানলার বাইরে থেকে কেউ দেখছে বাবা। এইরকম তোমার অফিসেও হয়েছে? হ্যাঁ আর বাড়িতে আসার পরেও? হ্যাঁ। প্রিয়া, মা একই লোক, অফিসের মধ্যে আবার ঘরের বাইরে, কি করে সম্ভব মা? আমি জানি না, আমি শুধু এতটুকু জানি যে আমাকে সব সময় কেউ কেউ ফলো করছে। আমি পুরো বিশ্বাসের সাথে বলতে পারি বাইরে কেউ ছিল। কখনো ভ্রমের বশে মানুষ অনেক ভুল ভাবে, লোকে অনেক কিছু দেখতে পায়। আমার ওই রাখি মাসি আছে না, ওই দেশের বাড়ি, ওরও এরকম অবস্থা হয়েছিল। ওকে তো সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট করা না হয়েছিল। না, আমার মনে হচ্ছে না যে প্রিয়াকে কোনো সাইকিয়াট্রিস্ট কিংবা সাইকোলজিস্টকে দেখানো দরকার। নিখিল বলছিল যে ও যদি ছুটি নিয়ে নেয় খানিকটা রিল্যাক্সড হবে আর ভ্রমটাও কেটে যাবে। আমারও তাই মনে হচ্ছে। হায় ভগবান, সবকিছু তো ঠিকঠাক চলছিল, আবার এটা কি হলো? তুমি ভাবছো কেন এত? সব ঠিক হয়ে যাবে। আসলে সমস্যাটা কি ছিল? সত্যিই কি কেউ খুবই ধূর্ততার সঙ্গে প্রিয়ার পিছু নিয়েছিল, নাকি প্রিয়ার মন তার সঙ্গে লুকোচুরি খেলছিল? এর সমাধান খুব শীঘ্রই হতে চলেছে, কিন্তু প্রিয়া যা অনুভব করছিল তা খুবই অদ্ভুতভাবে সামনে আসতে চলেছিল। অনেকগুলো জীবন ওলটপালট হতে চলেছিল, বিপদের মধ্যে আছড়ে পড়তে চলেছিল। সমস্যা তো ছিল, গুরুতর সমস্যা ছিল। 5 পেটি নিয়ে আসবে তো? হতে পারে, ও নিয়ে ঘোরে নাকি 5 পেটি ক্যাশ? হয়তো। এমনিতে এটা খুব ক্লোজ অপারেশন, খুব বেশি হলে ওর কাছে একটা ছোট ব্যাগ থাকবে। হ্যাঁ, তাহলে কালকে? ওকে। শিওর স্যার। স্যার আমি আপনার ইমেল আইডিটা চাইবো। অটো, দাদা চন্দননগর যাবেন? হ্যাঁ যাবো, বসুন।
দাদা এটা কি হলো? আরে আরে দাদা হলোটা কি? পাঞ্চার হয়ে গেছে। আরে এখন এই শুনশান জায়গায় অটো কি পাওয়া যাবে নাকি? সাহেব ওই আগে বাদিকে গিয়ে সিগন্যাল আছে, তার পাশে অটো স্ট্যান্ড আছে। ওই অটো স্ট্যান্ডটা? দাদা হেঁটে যেতে অন্তত আধ ঘন্টা লাগবে আমাদের। ম্যাডাম আমার কাছে এক্সট্রা টায়ার নেই, গ্যারেজ থেকে মেকানিক আসবে, পাঞ্চার ঠিক করবে, 1.5-2 ঘন্টা লেগে যেতে পারে। আরে তোমার কোনো অটো ড্রাইভার ভাইকে একটু ফোন করে দাও না, বলো একটু এমার্জেন্সি আছে, চলে আসতো এখানে। আমার সঙ্গে ড্রাইভাররা সব নাইট ড্রপ করবার ধান্দায় আছে, আর এমন কেউ খালি থাকে না যে চট করে এখানে চলে আসবে। আমার কথা যদি শোনেন তাহলে আপনারা হাঁটতে আরম্ভ করুন। দাঁড়াও। ম্যাডাম ওই অটোতে আগে থেকে 2জন প্যাসেঞ্জার আছে, কিন্তু ওরা অ্যাডজাস্ট করে নেবে বলেছে। আপনারা যান, ওখানে কি বসুন। ও ভাই ও, আমি কি পাগল নাকি? আমি কি করেছি? আমি কোথায় যাবো রাত্রে? রাত হয়ে গেছে, ওনারা মহিলা, ওনাদের আগে পৌঁছতে দিন। যান ম্যাডাম, ও আপনাদের ঠিক জায়গায় পৌঁছে দেবে। তোর অটোতে ওঠাটাই উচিত হয়নি। হ্যাঁ প্রিয়া, আমি তোমাকেই ফোন করছিলাম। নিখিল কাল দেখা হচ্ছে তো? আরে অফকোর্স, তোমার কি অন্য কোনো প্ল্যান আছে? না না, এমনি জিজ্ঞেস করলাম। তুমি বাড়ি পৌঁছাওনি এখনো? কি বলবো, প্রথমে তো অটোর টায়ার পাংচার হয়ে গেল, অনেক কষ্টে আর একটা অটো পেলাম। প্রিয়া সব ঠিক আছে তো? তুমি তো প্যানিক করছো কেন? না 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 কিছু না, এমনি ভাবলাম তোমায় কল করে নি। আমিও সবে ঘরে পৌঁছলাম। আচ্ছা শোনো না প্রিয়া, আমি তোমাকে 5 মিনিট পরে ফোন করছি, ওকে? না কথা বলতে থাকো না, আমিও 10 মিনিটের মধ্যে বাড়ি পৌঁছচ্ছি। আমি বাড়ির আগের ক্রসিংটা পার করছি। শেয়ার অটো এটা। বাই দ্য ওয়ে, কেমন ছিল দিনটা? আমি আমার সিনিয়রের সাথে কথা বললাম, এমনি ক্যাজুয়ালি মুম্বাই ট্রান্সফারের ব্যাপারে। উনি বললেন অ্যাপ্লিকেশন দিয়ে দাও, হলেও হয়ে যেতে পারে। অসম তো। তুমি একটা কাজ করো, তুমি কালকেই অ্যাপ্লিকেশনটা দিয়ে দাও। যদি হয়ে যায় তাহলে তো ভালোই হয়। এখন তো শুধু অ্যাপ্লিকেশন দেওয়ার কথা হয়েছে, কালকে গিয়ে দেখি কি হয়। কে আপনি? হ্যালো প্রিয়া। কি করছেন আপনারা? চল বেরো কি হচ্ছে নাকি এটা? বাইরে বেরো। কি হচ্ছে? আপনারা কি এই, বাইরে করছেন? বেরো। কে আপনারা? আপনারা কারা? চুপ, না হলে গলা কেটে দেবো, বুঝলি? না না, এই বেরো, বেরো বাইরে। আপনারা কি করে করতে পারেন এরকম? এই শোন রে মেয়ে, বেশি হিরোইন হওয়ার চেষ্টা করলে না তোকে টুকরো টুকরো করে ফেলবো। না, কেন করছেন ওই, এরকম? চুপ কর, না হলে রাস্তার মধ্যে শুরু করে দেবো। চল আমাকে যেতে দিন। চল, ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। আর তুই শুনে রাখ, তোর মুখ থেকে যদি টু শব্দ বের হয় তাহলে তোর বাড়ি খুঁজে বের করে আমাকে তোকে আর ছেড়ে তোর বাড়ির দিন। লোকেদেরকে শেষ করে দেবো, কোথায় নিয়ে বুঝলি? যাচ্ছেন আপনারা? চল 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 চল, মুখ খুলে ছেড়ে না হলে দিন কেটে আমাকে। ফেলবো। আরে ছাড়ুন। প্লিজ প্লিজ এই চুপ, প্লিজ চুপ। আরে সালিম, মুখ বন্ধ কর তোর, হাত বাজছে তোর। আর কিছু করবো না আমরা। আপনি আপনি পার্সের ভেতর টাকা, মোবাইল যা খুশি নিয়ে নিতে পারেন, আমাকে ছেড়ে দিন প্লিজ। আরে পার্স আর মোবাইলের জন্য এত প্ল্যান করিস নাকি? আমাদেরকে আমাদের কাজ করতে দে, বুঝলি? তাহলে সালি চাকু ঢুকিয়ে দেবো। আমাকে ছেড়ে দিন, আমি এ, মুখ আপনাকে বন্ধ কি কর। করেছি? নিখিল, কোথায় যাচ্ছ? এই তো সবে ঢুকলে। বাবা, প্রিয়ার কিছু একটা হয়েছে বাবা। নিখিল, আরে বলে যাও কি হয়েছে। কোথায় গেল নিখিল? কি হয়েছে? বুঝতে পারছি না, বললো প্রিয়ার কিছু হয়েছে, সাথে সাথে বেরিয়ে গেল। কি হয়েছে প্রিয়া? আরে সেটাই তো বলছি, না বলে চলে গেল। The number you are trying to call is currently switched off.
নিখিল এখনো এখানে আসেনি কেন? কি হয়েছে? আঙ্কেল অটোতে ছিল, আমরা দুজন ফোনে কথা বলছিলাম, তারপরে হঠাৎ কিছু একটা হলো। কিছু হয়েছে? কিছু হয়েছে মানেটা কি? আমি জানি না কি হয়েছিল, কিন্তু হঠাৎ করে প্রিয়া চিৎকার করে উঠলো, বললো কি করছো তোমরা, কারা তোমরা? আঙ্কেল আমার মনে হচ্ছে প্রিয়া কিডন্যাপ হয়ে গেছে আঙ্কেল। কি? ইয়েস আঙ্কেল। আঙ্কেল আমি গাড়ি ড্রাইভ করছি, আপনার কাছেই যাচ্ছি। কি হচ্ছে? কি বললো নিখিল? পিয়ার কি হয়েছে? প্রিয়ার একটা অদ্ভুত ফিলিং হতো যে কেউ তার পিছু করছে, আর এখন বিপদ একদম তার সামনে ছিল। কেউ কি পরিকল্পনা রচনা করেছিল প্রিয়ার মনে ভয় সৃষ্টির জন্য? প্রিয়া কিডন্যাপিং কেস ইনভেস্টিগেটিভ টিমের কাছে খুবই একটা জটিল কেস প্রমাণিত হতে চলেছিল। পুলিশের সন্দেহের তীরকে প্রিয়ার ভয়ই প্রমাণ দিতে চলেছিল যে কে হতে পারে এই অপহরণের পিছনে। আর প্রতিবারের মতো এই অপহরণের উদ্দেশ্যও শেষে গিয়েই সামনে এলো। একটা মেয়েকে এইমাত্র অটোতে করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। অটোটার নাম্বার সম্পর্কে আমরা কিচ্ছু জানি না। মেয়েটি একটি পিঙ্ক শার্ট আর গ্রে কালারের স্কার্ট পরে রয়েছে। আমাদের সব পেট্রোলিং টিমকে বলো রাস্তাগুলো ব্লক করতে, ইমিডিয়েট। রাস্তার সমস্ত গাড়ি ও সিগন্যালগুলোকে ভালো করে চেক করো। এই নাম্বারটা আমার এক্ষুনি সার্ভিলেন্সে চাই। 10 সেকেন্ডের মধ্যে লোকেশন যেন দেখতে পাই আমি। এই মেয়েটার সব ডিটেলস আমাদের সব চ্যাট অ্যাপে শেয়ার করো। এটার কপি করে শহরের সমস্ত থানায় পাঠাও তাড়াতাড়ি। স্যার। স্যার, সব পেট্রোল টিম হাই অ্যালার্টে আছে। মেয়েটার ফটো আর ডিটেলস কয়েক সেকেন্ডেই জানা যাবে। প্রিয়া আর কোনো কথা বলেছিল? কেউ হুমকি দিচ্ছে, কেউ পিছু নিচ্ছে এরকম? আগে না। স্যার স্যার আমি বুঝতে পারছি না আমি আপনাকে কি করে এক্সপ্লেন করব, বাট প্রিয়ার কয়েকদিন ধরে কিছু একটা হচ্ছিল। যেমন? স্যার যেমন কেউ কে দেখছে, কেউ ওর পিছু করছে। অটোতে ওর তোমার সাথে কথা হচ্ছিল? ইয়েস স্যার। ও আর কোনো ডিটেলস দিয়েছিল? হ্যাঁ স্যার, ও একবার বলেছিল যে রতন বাজার ক্রসিং পেরোচ্ছে। ওর আওয়াজ শুনে মনে হচ্ছিল খুব ভয় পেয়ে গেছে। আমার তো মনে হচ্ছে ও নার্ভাসনেস কম করার জন্য আমাকে ফোন করেছিল। ভয় কেন পেয়েছিল? স্যার ও প্রথমে যে অটোতে উঠেছিল সেটা টায়ার পাংচার হয়ে গেছিল, তো ও আরেকটা অটোয় ওঠে। স্যার আমার মনে হচ্ছে যে ও সেকেন্ড অটোটায় কমফোর্টেবল ছিল না। রোজ কি ও একই জায়গা থেকে অটো নেয়? হ্যাঁ, আমার বাড়ি চন্দননগর আর ওর অফিস ঋদ্ধিনগরে। আমাদের টিম ঋদ্ধিনগর অটো স্ট্যান্ডে পাঠাও। যার অটো পাংচার হয়েছিল তাকে ধরে আনো। ইয়েস স্যার। কোনো বিশেষ ইনফরমেশন, তা সে যতই ছোট হোক, আমাদের কাজে আসবে। আতঙ্কের রাত কাটল, দুশ্চিন্তা নিয়ে সকাল হলো, কিন্তু প্রিয়ার কোনো খবর পাওয়া গেল না। বিভিন্ন পুলিশ স্টেশন আর পেট্রোলিং টিমের মধ্যে কোঅর্ডিনেশন জারি ছিল। লখনৌ বড় শহর, আর যে কাণ্ডটা হয়েছিল তা কোনো অংশেই ছোট নয়। আর এই কেসের প্রমাণ তখনই পাওয়া যাবে যখন সেই অটোরিকশাটি ট্রেস করা যাবে যেটাতে প্রিয়াকে কিডন্যাপ করা হয়েছিল। শহরের ছোট থেকে ছোট আর সব থেকে দক্ষ সোর্সদের কাজে লাগিয়ে দেওয়া হয়েছিল। প্রিয়ার অপহরণের খবর সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়তে লাগলো। ঋদ্ধিনগরের এক বিপিও যার নাম এলিস্টার কনসালটেন্সি, তার এমপ্লয়ি 24 বছর বয়সী প্রিয়া সাক্সেনাকে কাল রাতে অপহরণ করা হয়। পুলিশ এখনো পর্যন্ত না প্রিয়াকে ট্রেস করতে পেরেছে আর না অপহরণকারীদের। শহরে আতঙ্ক ক্রমশ ছড়িয়ে পড়েছে। এই ঘটনা পাবলিকের মনে 16 ডিসেম্বর 2012 সালের সেই ভয়ানক স্মৃতিকে আরো একবার উস্কে দিয়েছে। আচ্ছা, বারবার বলছিল ও কাউকে দেখছে, ওর পিছু নিয়েছে কেউ, কেউ ভয় দেখাচ্ছে। আর আমরা মনের ভুল বলে যাচ্ছিলাম। সরি স্যার, আমি আসতে পারবো না। আপনি প্লিজ আমার কন্ডিশনটা বুঝুন। ওকে ওকে, হ্যাঁ আমি ফোন করছি তো। শেষ হয়ে আমি জানি। হ্যাঁ, সেল কোঅর্ডিনেট ট্রেস করো অন প্রায়োরিটি। যদি অটোওয়ালাকে পাওয়া না যায়, শহরে যতগুলো হিস্ট্রি শিটার আছে সবগুলোকে জিজ্ঞেস করো। মেয়েটাকে আমাদের সঠিক অবস্থায় পেতেই হবে। আমরা চেষ্টা করছি, খুব শীঘ্রই ব্রেক থ্রু এক্সপেক্ট করছি। আমি জানি যে প্রেশার বাড়ছে, মেয়েটিকে ঠিকঠাক ফিরিয়ে আনবো স্যার। ঘড়ির প্রত্যেকটা সেকেন্ড আমাদের রেপুটেশন এক এক ধাপ করে নিচে নেমে আসছে। স্যার, স্যার শহরের চারিদিকে খুঁজেছি, পাগলের মতো খোঁজা চলছে। প্রিয়ার ফোনের লাস্ট লোকেশন? ডিস্ট্রিক্ট জেলের পেছনে স্যার, একটু শুনশান এলাকা। ওই এলাকার ক্লাস্টার কোঅর্ডিনেটস বের করো। ওই এলাকায় যত সেলফোন অ্যাক্টিভ ছিল সব স্ক্যান করো। স্যার সবাই স্ক্যানিংই করছে। দেখো, মিডিয়া আর জনতা দুতরফেই আমাদের স্ক্যান করছে। রাইট স্যার। যদি এক্সট্রা লোক লাগে হেডকোয়ার্টার থেকে চেয়ে নাও, খোঁচরদের টাকা বাড়িয়ে দাও, যা করবার করো, কিন্তু 24 ঘন্টার মধ্যে আমার রেজাল্ট চাই। ওকে স্যার।
আর শোনো, প্রিয়ার বয়ফ্রেন্ড নিখিল খুব তাড়াতাড়ি মুম্বাই ট্রান্সফার হতে চলেছে স্যার। প্রমোশন সিস্টেমে ওর একটা বায়োডাটা বানাতে হবে। সবার প্রথমে নিখিলের বায়োডাটা, তারপরে প্রিয়ার অফিসের সমস্ত কলিগসের বায়োডাটা বের করো। খড়ের গাদায় ছুঁচ খোঁজার কাজটাই আমাদের করতে হবে। অন্ধকার সুড়ঙ্গের শেষে আলো নিশ্চয়ই পাবো। কোনো বিশেষ এমপ্লয়ি ডিটেলস কি আপনার চাই ইন্সপেক্টর? সবার ডিটেলস চাই, আপনারও। শিওর স্যার। পিয়া আমাদের একজন খুব ভ্যালুড এমপ্লয়ি। ওর সাথে যা ঘটেছে তাতে শুধুমাত্র আমাদের অফিস নয়, পুরো বিপিও ইন্ডাস্ট্রি শকড হয়েছে। প্রিয়ার কাছে পৌঁছানোর জন্য আকাশ পাতাল এক করে ফেলা হচ্ছিল, আর অন্যদিকে প্রিয়াকে তার অপহরণকারী অন্য কোথাও নিয়ে যাচ্ছিল। কে ছিল এই অপহরণকারী, আর তার উদ্দেশ্যই বা কি ছিল? প্রশ্ন এটাই যে প্রিয়া কোথায়? মুখ খুলছি খাওয়ানোর জন্য, চিৎকার করবে না। কি আপনি আর আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে, কিন্তু এখন তোমার শক্তি নেই। হ্যাঁ, নাও খাও, কাম অন, নাও, কাম অন, খাও। প্লিজ এবার তো আপনি বলে দিন কে আপনি। আচ্ছা, প্রথমে তুমি এটা বলো, তুমি কে? কি নাম তোমার? আমার নাম তো স্বপ্না। স্বপ্না। আচ্ছা, নাও খাও, কাম অন। প্লিজ আপনি এবার বলে দিন যে আপনারা কারা, আমার সাথে কি করবেন। আর কতক্ষণ ভাই? আমি জানি না ভাই, এখন ওয়েট করতেই হবে যখন করতে হবে। প্লিজ প্লিজ ওনাকে বলে দিন প্লিজ। স্বপ্ন আমাদের ভাড়া করা হয়েছে, নাও। তোমাকে অপহরণ করার টাকা পেয়েছি আমরা, এছাড়া তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। সন্ধ্যা অবধি অপেক্ষা করো, তারপর তুমি তোমার প্রশ্নের উত্তর সব পেয়ে যাবে। হ্যাঁ, নাও জল খাও। দেখুন দেখুন, আপনার না কোথাও ভুল, বড় বড় ভুল হচ্ছে। আমাকে কে কেন উঠিয়ে আনবেন বলুন, প্লিজ যেতে দিন। কেউ বাইরে আছে, আমার হেল্প করুন প্লিজ, আমাকে এখানে বেঁধে রেখেছে প্লিজ। বাইরে যে দুজন আছে না, তাদের উদ্দেশ্য তোমাকে রেপ করার, কিন্তু আমি তোমাকে রেপ করার জন্য আনিনি। ওটা তো ওরা দুজন চায় বোনাস হিসাবে, কিন্তু আমি ওদের আটকাচ্ছি। তোমার জন্য আমি ঢাল হয়ে দাঁড়িয়েছি ওদের সামনে, বুঝেছো? আমার সঙ্গে পাঙ্গা নিও না, চলো মুখ খোলো। আরে নাও, শোনো, টয়লেট ফয়লেটে গেলে আমাকে বলো, আমি অ্যারেঞ্জ করে দেবো। প্লিজ প্লিজ আপনি বলুন আপনি কে, আমি ভাবতে ভাবতে পাগল হয়ে যাবো এবার। অ্যাটলিস্ট আপনি আমাকে এটা বলে দিন যে আপনাকে কে পাঠিয়েছে আমাকে কিডন্যাপ করতে। সরি, এটা বলতে পারবো না। শুধু এটা জেনে রাখো যে তুমি ওই লোকটাকে চেনো। আসলে সত্যি বলতে কি, তোমাকে দেখে আমার খারাপ লাগে, তবে এতটাও না যে তোমাকে এখান থেকে যেতে দেবো। নিখিল, পুলিশ স্টেশন যাচ্ছ? না বাবা, একটা বন্ধু ফোন করেছিল, আর্জেন্টলি পেপার দিতে হবে। যদিও আমি পুলিশকে ফোন করতাম, কিন্তু ওনাদের দিক থেকে এখনো কিছু হয়নি। হ্যালো নিখিল, পিএসআই গোয়েল বলছি, তাড়াতাড়ি চলে এসো। একটা অফিসের আর্জেন্ট কাজ আছে, সেটা শেষ করে আসি। প্রিয়ার জীবনের থেকেও আর কি আর্জেন্ট হতে পারে নিখিল? কিছু জানতে পেরেছেন স্যার? কি হয়েছে? চলে এসো, বলে দেবো। ঠিক আছে স্যার। কি হয়েছে নিখিল? কার ফোন? মা ওই পুলিশ স্টেশন থেকে ফোন করেছিল, ডেকে বলছেন আর্জেন্ট আছে। নিখিলের ফোন রেকর্ডস তো ক্লিন স্যার।
ফোন রেকর্ডস ক্লিয়ার থাকা শুধু ইনোসেন্স নয়, চালাকির চিহ্নও তো হতে পারে গোয়েল। আগে হ্যাঁ স্যার, তবে এই নিখিল প্রিয়ার অফিস টাইমটা বাদ দিয়ে 8 ঘন্টা পর পর ফোনে টাচে ছিল, সাথে SMS-এও। আর তখন প্রিয়া ভাবছিল কেউ ওর পিছু নিয়েছে। 14ই মার্চ রাত্রেও নিখিল ওর সঙ্গে ফোনে কথা বলেছে। এই নিখিল কি প্রিয়ার মুভমেন্টকে ট্র্যাক করবার চেষ্টা করছিল? এই নিখিলের কি আরো নাম্বার আছে? ক্লাস্টার কোঅর্ডিনেটস থেকে কিছু জানলে? আগে না স্যার, ওই এরিয়ার কোনো ক্লাস্টার কোঅর্ডিনেটরের থেকে কোনো রেড লাইন পাইনি। অনেক নাম্বার স্ক্যান করেছি কিন্তু কিছুই পেলাম না। কোথাও কিছু থাকলে তো কিছু পাবে গোয়েল। এই কেসে ফোনের ব্যবহার হয়নি, মুক্তিপণের জন্য কোনো ফোন আসেনি। তবে প্রিয়ার প্যারেন্টসের ফোনও কনস্ট্যান্ট সার্ভিলেন্সে আছে। রহস্যটা অন্যরকম গোয়েল। কি হতে পারে স্যার? প্রিয়া ওর বাবা মাকে আর নিখিলকে বারবার এই কথাই বলছিল যে কেউ ওর পিছু নিয়েছে। মনের ভুল হতে পারে, কিন্তু আভাস বলেও তো একটা কথা আছে। কেউ যদি তোমার খুব কাছে আসে, খুব কাছে, আমার মনে হয় প্রিয়া ওর নিকটজনের কাছ থেকে ভুল ভাইস পাচ্ছিল। তো সবার কাছাকাছি তো বাবা মা। না, ওনারা নন। আমার ডাউট বয়ফ্রেন্ড নিখিল। ও প্রিয়ার সব থেকে কাছের মানুষ। বহু দূর অবধি খুঁজেও যখন কোনো সূত্র পাওয়া যায় না, খুব কাছ থেকেই পাওয়া যায়। এই পুলিশ কি করছে? নিখিলকে জিজ্ঞাসাবাদ করছে। নিখিলকে? তোমার মনে হচ্ছে নিখিল এই ব্যাপারে কিছু জানে নাকি ওই? আমি জানি না কিছু, আমি শুধু এইটুকু জানি আমাদের মেয়ে কিছুদিন ধরে ভয় পাচ্ছিল, আর আমরা ওর ভয়টাকে গুরুত্বই দিতে চাইনি। মেয়েটার সঙ্গে কিচ্ছু করবে না, বুঝেছো? আরে ও মেয়েটাকে যেভাবেই পাক না কেন, তোমার কি যায় আসে? ভাই, মেয়েটা কিন্তু হেভি, তুই কেন মাঝখানে আসছিস? যাই বল না কেন, মেয়েটাকে আমি টাচ করতে দেবো না। ওকে আসতে দাও, ও যা করার করবে। আমাদের কাজ ছিল মেয়েটাকে তুলে এখানে নিয়ে আসা, সেটা আমরা করে দিয়েছি। এখন আমরা আমাদের পেমেন্ট নেব, তারপর এখান থেকে চলে যাব। স্যার, আমার মনে হচ্ছে আপনারা আমাকেই সন্দেহ করছেন। আপনারা সন্দেহ করছেন না আমাকে? কেন করবো না, আমায় বলো। স্যার, আমি প্রিয়াকে 2 বছর ধরে চিনি, MBA কলেজ থেকে। ভালোবাসি ওকে, আর আমাদের পেরেন্টদেরও কোনো প্রবলেম নেই। আমরা দুজন এখন ক্যারিয়ার তৈরি করতে ব্যস্ত, যাতে পরের বছর আমরা বিয়ে করতে পারি। এবার আপনিই বলুন, আমি কেন নিজের গার্লফ্রেন্ডের কিডন্যাপ করাবো? অন্য কেউই বা করাবে কেন? আমি কি করে জানবো স্যার? আমরা জানি মুক্তিপণের জন্য কিডন্যাপিং করা হয়, আর প্রিয়ার বাবা মা কিন্তু বড়লোক নন। এক্স্যাক্টলি, তাহলে কেন? সেটাই তো, কেন? আমরা প্রিয়ার বাবা মার সঙ্গে কথা বলেছি। তোমার আগে প্রিয়ার বিশেষ কোনো হিস্ট্রি নেই, ওই সাইকোপ্রেমী টাইপস। স্যার, আমার আর প্রিয়ার এরকম কোনো হিস্ট্রি নেই। আপনি প্লিজ ওকে খুঁজুন, আমার তরফ থেকে যা যা দরকার আমি সেগুলো করতে রাজি আছি। যদি প্রিয়াকেও একটু কোঅপারেশন করতে, যখন ও বলছিল আমার ভয় করছে কেউ আমার পিছু নিয়েছে। আর আপনার মনে হয় যে ওটা আমার সেট করা লোক ছিল, যে ওর পিছু করছিল? স্যার, আমাকে কেন সন্দেহ করছেন? আমাদেরও তো ভয় পাচ্ছ কেন? আমরা তো বেসিক কয়েকটা প্রশ্ন করছি, আর তুমি প্রত্যেক প্রশ্নে উত্তেজিত হচ্ছ, আমরা সন্দেহ করছি। কি ব্যাপার মিস্টার গুপ্তা? কি এমন কথা আছে আমাদের থেকে লুকোচ্ছ? স্যার, আমি কিছু লোকাচ্ছি না, লোকাচ্ছেন আপনারা নিজেদের ফেইলিয়ারটা। এত বড় একটা পুলিশ ফোর্স, একটা মেয়েকে খুঁজে পাচ্ছেন না আপনারা, আর যখন কিচ্ছু পেলেন না তখন আমার উপর সন্দেহ। সরি স্যার, আমি এখান থেকে যাচ্ছি, আমার খুব আর্জেন্ট কাজ আছে। আপনি প্লিজ প্রিয়াকে খুঁজুন। সিট ডাউন নিখিল। স্যার, আমি তোমাকে বলেছি সিট ডাউন নিখিল। এতে ঠিকানা লেখো। আমার ঠিকানা আছে আপনাদের কাছে? ওই জায়গাকার ঠিকানা লেখো যেখানে তোমার লোকেরা প্রিয়াকে আটকে রেখেছে। আপনারা কি পুরো পাগল হয়ে গেছেন নাকি? কেশববাবু, এটা তো সীমা ছাড়িয়ে যাচ্ছে। ওরা তো শুধু শুধু আমাদের নিখিলের উপর সন্দেহ করছে। দেখুন, আমরা ওখানে যাব, তাদের সঙ্গে দেখা করে কথা বলবো। দেখুন দাদা, কিছু গোলমাল হচ্ছে নিশ্চয়ই, ওনাদের সাথে আমি কথা বলছি। আরে কিভাবে কথা বলবেন কেশববাবু? আরে ওরা তো ওকে কাস্টডিতে নিয়ে নিয়েছে। আরে শুধু একটা ফোন কল অ্যালাউ করেছে ওকে। প্রচুর ঝামেলা করছে বাবা, আর আমাকে এক্ষুনি কাস্টাডিতে নেবে বলছে। আমার এই ফোনটাও নিয়ে নেবে বলছে। তুমি তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি এসো বাবা। খুব বাজেভাবে ফেসে গেছে আমার নিখিল। আপনি চিন্তা করবেন না, আমি কথা বলছি ওদের সাথে। আমি এক্ষুনি পুলিশ স্টেশনে যাচ্ছি। ওরা নিখিলকে কেন ধরে রেখেছে? ওনারা হয়তো কিছু ভুল করছেন, কিংবা হয়তো প্রিয়া এই 2 বছর ধরে ভুল করছিল। হয়তো আমরাও
খাবারটা খেয়ে নাও স্বপ্না। আমি আমি তোমাদের কথা শুনেছি কি শুনেছো তুমি? যে তুমি তুমি ওদের থেকে বাঁচাবে, দুজনের থেকে। 5টা আঙুল সমান হয় না। দেখো প্লিজ, আমাকে বাড়ি ফিরে যেতে দাও। আমি প্রমিস করছি আমি এসব ব্যাপারে কাউকে কিছু বলবো না। প্লিজ প্লিজ বাড়ি যেতে দাও। 5টা আঙুল সমান হয় না, কিন্তু হয়তো একটা হাতে দিই। আর যে হাত আমাকে টাকা দেয় সেই হাতের সঙ্গে বেইমানি কেন করব? তোমাকে কে টাকা দেয়? তুমি বলেছিলে না আমি ওই লোকটাকে চিনি। তুমি আমাকে নাম বলো প্লিজ প্লিজ। না, খাও, খা করো, খাও। আমরা নিখিলকে অ্যারেস্ট করিনি, কোয়েশ্চেনিং এর জন্য কাস্টডিতে নিয়েছি। কিন্তু কেন? আরে আপনি আমার ছেলের উপর সন্দেহ কি করে করতে পারেন? ওর আর প্রিয়ার বিয়ে হওয়ার কথা। স্যার, নিখিল আমার ছেলের মতো। আমি বুঝতে পারছি না আপনারা কেন এত টেনশন করছেন। যদি ওর কোনো ইনভলভমেন্ট না থাকে তাহলে আপনাদের কোনো ভয় নেই। বদনামের একটা ভয় থাকে। ইন্সপেক্টর, আপনি তো ওকে কাস্টডিতে নিয়ে নিয়েছেন, কিন্তু ভেবেছেন যদি সমাজে এই ব্যাপারটা ছড়িয়ে যায় ওর ক্যারিয়ারে কি হবে, আমাদের বংশমর্যাদার কি হবে? রাজনাথ বাবু, কথাটা ছড়াবে না। এখন আপনারা দুজন আর আমরা ছাড়া কেউ জানে না যে নিখিল কাস্টডিতে আছে। আর আমরা তো ওকে কোনো লকআপে রাখিনি, ওকে মারা হচ্ছে না, শুধু প্রশ্ন করা হচ্ছে। আরে কি প্রশ্ন? আমাদেরও জিজ্ঞাসা করুন, আমাদেরও নিয়ে নিন কাস্টডিতে। দেখুন, ড্রামা করবার জায়গা এটা নয়। আমাদের পুরোপুরি সন্দেহ নিখিলের কাছে প্রিয়ার সমস্ত খবর ছিল। আরে কিভাবে হবে না? দুদিন বাদে প্রিয়ার স্বামী হবে ও। দেখুন গুপ্তা বাবু, আমরা তো সকলেই কারুর না কারুর জীবনের স্বামী কিংবা স্ত্রী, কিন্তু একজন পুরুষ আর মহিলার মধ্যে যা যা হয় সেগুলো শুধু তাঁরাই জানেন, প্রাইভেট ওগুলো। কিন্তু যখন কোনো ক্রাইম হয় তখন তাদের প্রাইভেট জীবনে ঢুকে আমাদের প্রমাণ বের করতে হয়। অবাক কাণ্ড করছে এরা। আপনি আমার হবু পুত্রবধূকে খোঁজার বদলে আমার ছেলেকেই বলির পাঁঠা বানিয়েছেন। দেখুন, প্রিয়াকে সারা শহরের পুলিশ ফোর্স খুঁজছে। আর যদি বলির পাঁঠার কথা বলেন, দেখুন এটা তো সময়ই বলবে বলি কে দিচ্ছে আর পাঁঠাই বা কে। আমি ওর নাম জানতে চাই প্লিজ। আমি তো তোমার নামই জানি না, তোর নাম কি করে জানবো? কার? সেই যে তোমাকে ছবি দেয় আর তোমার উপর নজর রাখতে বলে। নজর? হ্যাঁ, নজর। ও আমাকে আর ওদেরকে টাকা দেয় তোমার উপর নজর রাখার জন্য আর তোমাকে তোলার জন্য। খাও, আমাদের খারাপ সময়টা নিশ্চয়ই কেটে যাবে। নিজেকে সামলান। আপনি এটা ভাববেন না যে আমার প্রিয়ার কোনো চিন্তা নেই। আপনিও এটা ভাববেন না নিখিলের কথা আমরা ভাবছি না। এছাড়া আমার কয়েকটা কন্ট্যাক্ট আছে ওপরের লেভেলে। কিন্তু আমার তো নেই। থাকলে প্রিয়াকে খুঁজতে সুবিধা হতো। খুব খুব অন্যায় করা হচ্ছে আমার নিখিলের সাথে। জানি না প্রিয়ার সাথেও সেটা হচ্ছে কিনা। জানি না কোথায় আছে ও। পুলিশ তাকে তাড়াতাড়ি খুঁজে নেবে। আর পুলিশ নিখিলকেও তাড়াতাড়ি ছেড়ে দেবে। ততক্ষণ ওদের কাজটা করতে দিন। এটাই তো ভালো হবে, তাই না? আমার প্রিয়া জানি না এখনো কোথায় আছে। তুমি তো বলেছিলে সন্ধ্যেবেলা আসবে, এখন তো রাত হয়ে গেছে। ফোনে কথা বলতে পারিনি, হয়তো কালকে আসবে। তুমি ওর নামটা বলে দাও, নামটা বলে দাও প্লিজ প্লিজ। আমি তোমাকে বললাম না স্বপ্না, তুমি ওই লোকটাকে চেনো? তুমি একটা ভুল লোকের সঙ্গে রয়েছো। তুমি ওকে আমার সাথে দেখেছো? ওই ফুলওয়ালা ছেলেটাকে মনে আছে? হ্যাঁ, ফুলওয়ালা ছেলেটা। হ্যাঁ, ওই ফুলওয়ালা ছেলেটা। তোমার কি মনে হয় ও তোমাকে এমনিই দেখতো? আসলে ওই সময় তোমার ছবি তুলতো। এর মানে আমার অ্যাকচুয়ালি কেউ পিছু করছিল। হ্যাঁ স্বপ্না, ও সবসময় তোমার সঙ্গে থাকতো। যখন তুমি পার্কে যেতে তখন, যখন বেঞ্চে বসতে তখন, ও
ও অন্য কাউকে ভালোবাসে। তুমি আসলে জীবনের একটা কাঁটা, তাই সরিয়ে দিচ্ছি। মিথ্যে বলছো তাই না? কিন্তু 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 নিখিল এরকম কেন করবে? তুমি বললে না নিখিল অন্য কোনো মেয়ের সাথে, তুমি কি করে জানলে? আমি শুধু এটুকুই শুনেছি যে তোমার বয়ফ্রেন্ড এর সঙ্গে যুক্ত রয়েছে। ঠিক জানি না, তবে শুধু এটুকুই জানি যে কি আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। আমি তোমাকে সাহায্য করবো স্বপ্না। প্লিজ আমাকে আমার বাড়িতে যেতে দাও প্লিজ। এখন না। স্যার নিখিলের ফোন রেকর্ডস দেখে তো এটা মনে হচ্ছে ও প্রিয়াকে 8 ঘন্টা পর পর ফোন নয় SMS করতো, আর সেরকম কিছু পাইনি। MBA করেছে গোয়েল, খুব বুদ্ধিমান। দেখো, যে ফোন দিয়ে সে প্রেম করত সেই ফোনে ষড়যন্ত্র করবে না, মুখ আর মুখোশকে খুব বুদ্ধি করে আলাদা করে রাখবে। ওর বাড়ির বাইরে লোক লাগিয়ে দিয়েছি স্যার, অফিসের ভেতরেরও ইনফরমেশন বার করছি। মুখ আর মুখোশ খুব তাড়াতাড়ি আলাদা হয়ে যাবে। কিন্তু মুখটা দেখতে গেলে মুখোশটা সরাতে হবে গোয়েল, আর কিছু মুখোশ সরানো যায় না, ভাঙতে হয়। হ্যাঁ বলুন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কার সঙ্গে কথা বলছিলে? ও একজন পরিচিতকে ফোন করার চেষ্টা করছিলাম। ওই আমাদের নিখিলকে বাইরে পার করতে পারে। কিন্তু ওরা আমাদের নিখিলকে আটকে রেখেছে কেন? বিদ্যা, এ আমাদের বোধের বাইরে। আমি ভাবছিলাম যে নিখিল আর প্রিয়ার মধ্যে সবকিছু ঠিকই চলছে। যদি ওদের মধ্যে সবকিছু ঠিকঠাক না থাকে, তাহলে তোমার কি মনে হয় আমাদের নিখিল এত বাজে কাজ করতে পারে? না বিদ্যা, কখনো না। শোনো, প্রিয়া কখনো তোমাকে কিছু বলেছিল ওর আর নিখিলের ব্যাপারে? কিংবা তোমার কি কখনো কিছু মনে হয়েছে যে ওদের মধ্যে সম্পর্ক ঠিক নেই? না, প্রিয়া তো এরকম কোনো কিচ্ছু বলেনি আগে। কিছুদিন ধরে প্রিয়া ভয় ভয় ছিল, কেউ ওর পিছু নিয়েছে। এই সব কিছু থেকে বার করার জন্য নিখিল আমাদের হেল্প করেছিল। পুলিশ বলছে যে হয়তো নিখিলই জেনে বুঝে ইচ্ছে করে প্রিয়ার মাথার মধ্যে ঢুকিয়েছে, ওকে পাগল বানানোর চেষ্টা করেছে। জানি না আমার মেয়েটা কোথায়, জানি না কেমন আছে ও এখন। স্যার আমাকে এখানে কেন আটকে রেখেছেন? স্যার আমি কিছু করিনি। তুমি কিসের ভয় পাচ্ছিলে নিখিল? প্রিয়া চলে যাবে বলে, না গলায় ঝুলে পড়বে বলে? কি বাজে কথা বলছেন আপনি? আমার কেন ভয় লাগতে যাবে? ভয় তো প্রিয়া পাচ্ছিল। ও ভাবছিল যে কেউ ননস্টপ ওর পিছু করছে। তুমি ওর ভয় আর মনের ভুল আরো বাড়িয়েছো। এই ষড়যন্ত্রের পিছনে উদ্দেশ্যটা কি? ষড়যন্ত্র? স্যার আমার মনে হচ্ছে এবার আপনারা মনের ভুলে ভুগছেন আমাকে নিয়ে। প্রিয়ার ভয়টা যে জেনুইন তখন তো আমরা জানতাম না। আমরা তো ভাবতাম এটা ওর মনের ভুল, আমি আর ওর বাবা মা। আমরা শুধুই ওকে হেল্প করার চেষ্টা করছিলাম। তো কি করে করলে তুমি এই হেল্প? স্যার প্রিয়া আমার হবু স্ত্রী ছিল, আমি চিন্তা করতাম ওকে নিয়ে। যতক্ষণ সম্ভব ওর সঙ্গে ফোনে কথা বলতাম যাতে ও ভয় না পেয়ে যায়, ডিপ্রেস না হয়। কিন্তু ওর ভয় তো আরো বেড়ে গেল। হয়তো ফোনে তুমি ভয় বাড়িয়েছো। দেখুন স্যার, প্রিয়ার বাবা মার, আমার বাবা মার, আর সব থেকে বেশি আমার এটাই দুঃখ যে আমরা প্রিয়ার ভয়টাকে বুঝতে পারিনি। এটা হতে পারে যে কেউ ওর পিছু নিচ্ছিল, কিন্তু সে আমার পাঠানো কোনো লোক ছিল না স্যার। আচ্ছা, এই কেসে আরো একটি মেয়েও শামিল, তাই তো? মেয়ে, গার্লফ্রেন্ড। তোমার গার্লফ্রেন্ড নাম্বার 2 হয়ে গেছে আপনাদের। পাগল হয়ে গেছে। আরে কেন সন্দেহ করছেন আমার উপর? যখন আমি বলছি যে আমি কিছু করিনি, তাহলে আমার উপর টাইম ওয়েস্ট না করে প্রিয়াকে কেন খুঁজছেন না? প্লিজ প্লিজ খুঁজুন ওকে। যাবতীয় চেষ্টার পরেও একজন সন্দেহভাজনের থেকে কোনো সূত্র মিলল না।
পুরো চেষ্টা করেও একজন শিকার তার আসল শিকারীর চেহারা দেখতে পেল না। ভীষণভাবে ধৈর্য রাখার পরেও এক দম্পতি তাদের একমাত্র মেয়েকে হারিয়ে ভেঙে পড়ল। সম্পূর্ণ ভরসা থাকা সত্ত্বেও এক দম্পতি তাদের ছেলের উপর সন্দেহ হওয়ায় ব্যাকুল হয়ে পড়ল। অপহরণের এই কেস অন্ধকার গলিতে হারিয়ে যাচ্ছিল, কিন্তু দুদিন পর সুড়ঙ্গের ওপারে আলোর একটা রেখা দেখা দিল। বল আব্দুল। স্যার, ওটা বের করা তো আপনার কাজ, কিন্তু হ্যাঁ একটা চাওয়ালা আছে, সে একটু বলতে চাইছে। কি বলছে বুলবুলি? কিছুদিন আগে ওই মেয়েটা কিডন্যাপ হয়েছিল না, প্রিয়া। এই চাওয়ালা কে? স্যার, মালটার নাম কিঙ্কর শর্মা। আপনাদের ওই ডিস্ট্রিক্ট জেল থেকে 15 মিনিট দূরত্বেই ওর দোকান। প্রিয়া ডিস্ট্রিক্ট জেলের কাছ থেকে অপহৃতা হয়েছিল, আর তোমার চায়ের দোকানটা তো ওইখানেই, তাই নয় কি? কি দেখেছিলে বলো? স্যার, আমার দোকান বন্ধ করার সময় হয়ে গিয়েছিল, তখন মেয়েটা দৌড়ে আসে। দাদা 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 প্লিজ আমাকে একটু সাহায্য কি করুন। হয়েছে? কি হয়েছে ম্যাডাম? কি হয়েছে? দাদা দাদা আমাকে আমার বাড়িতে পৌঁছে দিন, আমি হাত জোড় করছি আপনার সামনে। কিন্তু আপনার কি হয়েছে? আপনি কে? আমি কিছু বলতে পারবো না, যদি কিছু বলি তো ওরা আমাকে তুলে নিয়ে যাবে। কারা ম্যাডাম? ভয় পাবেন না, আপনার কিচ্ছু হবে না। দাদা ওই লোকগুলো খুব খারাপ, ওরা ওকে তুলে নিয়ে গেছে। কারা সেই খারাপ লোক? কাকে তুলে নিয়ে গেছে? দাদা আমি কিচ্ছু জানি না, আমি শুধু আমার বাড়ি যেতে চাই। আমি কি করছেন? কি করছেন? ওকে বাড়িতে ছাড়তে গেছিলে? কোথায় থাকি ও? কি নাম ওর? জানি না স্যার, নাম জিজ্ঞেস করিনি, বাড়িতেও পৌঁছাইনি। তো কোথায় ছাড়লে? দেখ না, এই নয়। তোমার কাছে যে মেয়েটি এসেছিল সে এর সঙ্গে ছিল। আমরা এই মেয়েটিকে খুঁজছি। চলো আমাদের ওই মেয়েটির কাছে নিয়ে চলো। বলো কোথায় ছেড়েছিলে? আমি ওকে চৌমাথায় নিয়ে গিয়ে অটো ধরিয়ে দিয়েছি। কোন চৌমাথা? অটোর নাম্বার কি ছিল? ওই ডিস্ট্রিক্ট জেলের পাশে যে চৌমাথা, আর অটোর নম্বর তো দেখতেই পাইনি। ওই চৌমাথায় গিয়ে অটোটা চিনতে হবে আমাদের জন্য। বুদ্ধিটা খাটাও গোয়েল। স্যার, একে এক্ষুনি নিয়ে যাও। অটো পেলে মেয়েটিকে পাওয়া যাবে, আর যদি ওকে পাও এই কাণ্ডটা অনেক পরিষ্কার হবে। শহরের হাজার হাজার অটোর মধ্যে থেকে সেই অটোটাকে খুঁজে বের করার চেষ্টা ব্যর্থ হলো, যেটায় করে প্রিয়াকে অপহরণ করা হয়েছিল আর অপর মেয়েটিকে ফেলে দেওয়া হয়েছিল। আর না সেই অটোটার খোঁজ মিলল যেটায় ওই এলাকার এক চাওয়ালা ওই মেয়েটিকে বসিয়েছিল, আর সেই কারণেই ওই অপর মেয়েটির সম্পর্কে কোনো তথ্য হাতে এলো না। স্যার, ওই রাস্তায় কয়েকটা অটো ফিক্স আছে, আর কয়েকটা যাওয়া আসার সময় দাঁড়ায়। ওই চাওয়ালা অটো চিনতে পারলো না? না স্যার, চিনতে পারেনি। মেয়েটিকে ঘিরে কোনো লিড নেই? নো স্যার। মেয়েটিকে পাওয়া গেলে অনেক কাজে লাগতো গোয়েল, কারণ নিখিল তো মুখ খুলছে না। মুক্তিপণেরও ফোন আসেনি। স্যার, মুক্তিপণের কল তখনই আসে যখন মুক্তিপণ কেউ চায়, কিন্তু এই কেসের উদ্দেশ্য অন্য স্যার। তো উদ্দেশ্যটা কি গোয়েল? রেপ, মার্ডার, কোনটা? নিখিল ছাড়া দ্বিতীয় মেয়েটি ওই লিড এই কেসের। এই দ্বিতীয় মেয়েটির সম্পর্কে তথ্যগুলো যেন অন্ধকার গলি গিলে ফেলল। এখন পুলিশের কাছে এমন কোনো কিছু নেই যা এই অপহরণের রহস্যের জট খুলতে পারে। প্রিয়ার খোঁজ পাওয়ার জন্য অপরাধের দুনিয়ার সব দরজায় কড়া নাড়া হয়েছিল, কিন্তু অবশেষে খবর নিজেই এসে হাজির হলো যেই লক্ষ্যে সে যেতে চায়। কোথায় যাচ্ছ তুমি? শান্ত হও। শান্ত হও, শান্ত হও। 3 দিন হয়ে গেছে আমার মেয়ে নিখোঁজ হয়েছে, আর পুলিশ কি করছে? নিখিলকে আটকে রেখেছে বিনা কারণে। এবার তো আমাকে আসল খবরটা বার করতে হবে। এটা কখন হলো? ঠিক আছে গোয়েল, প্রিয়া বাড়িতে ফিরেছে। প্রিয়া ঠিক আছে তো? না না, আমরা এক্ষুনি আসছি। হ্যাঁ
শহরের এই মুহূর্তের ব্রেকিং নিউজের মধ্যে সবথেকে বড় খবর হলো যে 3 দিন আগে কিডন্যাপড হওয়া প্রিয়া সাক্সেনা হঠাৎ করেই তার বাড়িতে ফিরে এসেছেন। এই রহস্যের ব্যাপারে বিস্তারিত জানার জন্য আমাদের সংবাদদাতা এই মুহূর্তে প্রিয়ার বাড়ির সামনে উপস্থিত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত প্রিয়ার ফ্যামিলির পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট দেয়া হয়নি। পুলিশ এখনো পর্যন্ত এই কেসে কোনো বিবৃতি আমাদেরকে দেয়নি। জানি যে প্রিয়া এখনো শকের মধ্যে আছে, কিন্তু আমাদের কথা বলতেই হবে, সেটাই কেসে খুব জরুরি। এখন পর্যন্ত তো একটা কথাও বলেনি, এক ফোঁটা খাবারও খায়নি, এক ফোঁটা জলও খায়নি। ও কি করে কারোর সঙ্গে কথা বলবে? স্যার, প্রেসের লোকজন ফিরে গেছে। দেখুন, আপনাদের কেউ আর কিছুদিন বিরক্ত করবে না। দেখুন স্যার, আপনি সিকিউরিটির চিন্তা করবেন না। 24 ঘন্টা আমাদের লোক তৈরি থাকবে, কিন্তু আপনাকে ডিস্টার্ব করবে না। ইন্সপেক্টর বাবু, এখন তো মেয়ে বাড়িতে ফিরে এসছে, নিখিলকে ছেড়ে দিন না প্লিজ। আমাদের একবার তো প্রিয়ার সঙ্গে কথা বলতে দিন, জানতে তো দিন ঘটনাটা কি ঘটেছিল, কে কিডন্যাপ করলো, কেন করলো। এখনো এই কেসের অনেকগুলো পয়েন্ট জুড়তে হবে। আপনারা প্লিজ প্রিয়ার সঙ্গে কথা বলতে দিন, খুব জরুরি। স্যার, আমি কোনো পুলিশ কেস করতে চাই না। আমি ঠিক আছি এখন। আপনারা প্লিজ আমায় আর আমার ফ্যামিলিকে ছেড়ে দিন। মা, যেদিন থেকে তোমাকে উঠিয়ে নিয়ে গেছে সেদিন থেকে এরা নিখিলকে আটকে রেখেছে। নিখিল নিখিল কিছু করেনি। আপনারা নিখিলকে কেন অ্যারেস্ট করেছেন? নিখিল কিছু করেনি। তো করলোটা কে? আমি বললাম তো আপনাকে, আমার পুলিশ কেস চাই না। আপনি প্লিজ যান। দেখো প্রিয়া, কেউ চাইলো কি না চাইলো তাতে পুলিশ কেস হয় না। কেস যখন ফাইল হয়েছে আমরা জিজ্ঞাসাবাদ করব। সবচেয়ে প্রথমে তোমার মেডিকেল হবে, তারপরে আমরা তোমার স্টেটমেন্ট নেব। আর প্লিজ একটু কোঅপারেট করো। স্যার, আমি কোনো মেডিকেল করাবো না, আমি ঠিক আছি। আর নিখিল কিছু করেনি। আপনি ওকে এখনই ছেড়ে দিন। স্যার প্লিজ স্যার, স্যার দেখতেই তো পাচ্ছেন প্রিয়া ডিস্টার্বড হয়েছে। এখন আপনারা যান, এখনো কথাই বলতে পারবে না। আসুন। প্রিয়াকে বোঝান, কিডন্যাপাররা যখন ধরা পড়বে তখন এই কেসটা ক্লোজ হবে। কিন্তু প্রিয়া যখন নিজে মুখেই বলছে যে নিখিল এর মধ্যে জড়িত নয়, তাহলে আপনারা কেন ছাড়ছেন না ওকে? দেখুন, আপনার ছেলের সাথে আমাদের কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, যথেষ্ট প্রমাণ আছে ওকে কাস্টডিতে রাখবার। কিন্তু প্রিয়া আপনার সামনে ক্লিন চিট দিয়েছে ওকে। আগে না, ও তো অপহরণ আর ঘরে ফেরার ব্যাপারে এখনো কিছু বলেনি। প্রিয়া যখন মুখ খুলবে তারপরেই আমরা নিখিলকে ছাড়ার ব্যাপারটা ভাবতে পারি। কিন্তু আর কতদিন? যত তাড়াতাড়ি প্রিয়া বলবে মেয়ে ঘরে ফিরে এসেছে, এটা আনন্দের কথা। কিন্তু আসল আনন্দ হবে তখনই যখন আমরা কেসের শিকড়ে পৌঁছতে পারবো। আর তার জন্য মেডিকেল চেক আপ খুব জরুরি, অ্যাজ কুইক অ্যাজ পসিবল। তুমি আমাদের ক্ষমা করে দাও মা। তোমার এই ঘটনাটাকে আমরা মনের ভুল বলে উড়িয়ে দিয়েছি। এই দেখো না, এই ঘটনাটা ঘটাবার জন্য তোমার আশেপাশে কেউ ছিল। যা কিছু হয়েছে পুলিশকে বলে দাও, না হলে ওরা আমাদের নিখিলকে ছাড়বে না। ও তোমার হবু স্বামী। নিখিল তোমার সাথে এরকম কখনো করতে পারে না। আঙ্কেল, আমি জানি নিখিল কিছু করেনি। স্যার, প্রিয়া এখনো শকে আছে, কিছু বলছে না। মেডিকেল চেকআপে তো কোনো অপশনও নেই। যদি মেয়ের মা বাবা মেডিকেল চেকআপের জন্য মেয়েকে রেডি না করতে পারে, তাহলে আমাদের ম্যাজিস্ট্রেটের অর্ডার নিয়ে ওখানে যেতে হবে। আর এমনিতেও মেয়েটা বাড়িতে ফিরে এসেছে, তোমাদের সঙ্গে কথা বলেছে, ওকে মেডিকেল চেকআপটাও করাও, না হলে আমাকে ব্যবস্থা করতে হবে। স্যার, ব্যাপারটা খুব অদ্ভুত। ওর বয়ফ্রেন্ড, হবু বর বলতে পারেন, আমাদের কাস্টডিতে। দেখুন, মেয়েটি বারবার বলছে ছেলেটা কিছু করেনি, কিন্তু কেসের ব্যাপারে কিছুই বলছে না। চৌহান, তোমার সন্দেহ ছিল না যে ছেলেটা কিছু লুকোচ্ছে? অ্যাবসলিউটলি স্যার। আর আমার সন্দেহ হলো এই মেয়েটাও কিছু লুকোচ্ছে। বেশ অদ্ভুত কিন্তু প্রিয়ার বিহেভিয়ার। ওর সাথে কি হয়েছিল কি হয়নি সেটা না বলে ও একটাই কথা বলে চলেছে, নিখিল শামিল নয় আর ও পুলিশ কেস করবে না। স্যার, আমার প্রথম থেকেই মনে হচ্ছিল প্রিয়ার অপহরণের পিছনে নিখিলই জড়িত। কোথাও এমন নয় তো স্যার, এই সব কিছুর পেছনে প্রিয়া নিজে জড়িত? কেউ ভয় দেখাচ্ছে, কেউ পিছু নিচ্ছে, আর তারপর নিজের কিডন্যাপিং। হতেই পারে, কোনো ব্যাপার নয় গোয়েল, খুঁজে ঠিক বের করব প্রিয়া কি সত্যিই ভয় পেয়েছে না ভয়ের অ্যাক্টিং করছে। তুমি যদি মেডিকেল টেস্ট করতে রাজি না হও, ওরা বাই অর্ডার করতে বাধ্য করবে।
যা হয়েছে পুলিশকে বলে দাও প্লিজ প্লিজ মা। তুমি মনে সাহস আনো, পুলিশকে না হোক কমপক্ষে আমাদের কাছে কিছু বলো। স্যার, আমার চোখে পট্টি বেঁধে দিয়েছিল। কিছুক্ষণ বাদে অটোটা থামলো। আমার এটা মনে নেই যে কোথায়। চোখে পট্টি বাঁধা অবস্থায় ওরা অটোর বাইরে আনলো আর তারপর চলতে বলল। স্যার, আমার শুধু এইটুকু মনে আছে যে যে রাস্তাটায় চলছিলাম ওটা খারাপ ছিল, এবড়ো খেবড়ো রাস্তা। অনেকটা হাঁটিয়েছিল আমাকে, তারপর একটা রুমে এসে আমার চোখটা খুলে দিল। মুখ খুলছি শুধু খাওয়ানোর জন্য। স্যার, আমি জানি না ওই লোকটা কে। ওই লোকটা আমায় আমার নাম জিজ্ঞেস করলো। আমি মিথ্যে বললাম। কি নাম তোমার? আমার নাম স্বপ্না। স্বপ্না। আর সেটা মেনেও নিল। তারপর থেকে ও আমায় স্বপ্না বলেই ডাকতো। লোকটা বেশ ডিসেন্ট, মানে বেশ ভদ্রতা দেখিয়েছে। খাওয়া, দেখভাল। তুমি ওই লোকটাকে চিনতে পারবে? স্যার, চোখ বন্ধ করেও চিনতে পারবো। আর বাকি দুটো লোক? ওই দুটো লোককে আমি অতটা ভালোভাবে দেখিনি। এই লোকটা লোক দুটোকে রুমের বাইরেই রাখতো। ও বলতো যে বলো মা, ভয় পেও না। ও বলতো যে ওই লোক দুটো আমার রেপ করতে চায়, কিন্তু লোকটা এটা হতে দেবে না, এটাও বলেছিল। আর সত্যি সেটাই হলো। ও আমার খেয়াল রেখেছিল, একবারও ভুল কিছু করেনি। স্যার, যেটা আমি বললাম, ও ডিসেন্ট মানুষ। এত ডিসেন্ট একজন মানুষ আবার কিডন্যাপার? কোনো কারণে বাধ্য হয়েছিল? কিডন্যাপ করার কোনো কারণ বলেছে? হ্যাঁ। কি বলেছে? প্রথমে তো এটা বলেছিল যে যে আমার কিডন্যাপিং এর পিছনে আমার বয়ফ্রেন্ডের হাত আছে। বাট স্যার, ওর নিখিলের নাম পর্যন্ত জানতো না। যার নাম জানতো না তার কথা বললো? স্যার, আমি জানি না, কিন্তু দ্বিতীয়বার অন্য কিছু বলেছিল। কি? স্যার, ও এটা বলেছিল যে আমার বয়ফ্রেন্ডই আমায় পয়েন্ট আউট করেছিল এই ব্যাপারে। আর স্যার, এটাও বলেছিল যে ওরা নিখিলকেও মেরে ফেলবে। নাও হা করো। ছেলেটা অন্য কাউকে ভালোবাসে। তো তুমি ওর নাম কেন বলছো না আমায়? তোমাকে তো বললাম আমি জানি না স্বপ্না। আমি শুধু এতটুকুই জানি যে ওই মেয়েটির বাবা কোনোভাবে রাজি নন। তোমার বয়ফ্রেন্ড একজন চিটার। একদিকে তুমি, আরেকদিকে ওই মেয়েটা। আর ওই যে মেয়েটার বাবা আছে না, ওনারই সব প্ল্যানিং এগুলো। আর উনি তোমার বয়ফ্রেন্ডকে খুন করাতে চান। নাও নাও। দেখো, তুমি মানুষটা যেই হও, তুমি মানুষটা ভালো, সেটা তো আমি জানি। প্লিজ প্লিজ একবার আমায় হেল্প করে দাও। আমি প্রমিস করছি তোমার এই কৃতজ্ঞতা আমি ভুলবো না। তোমার যে কোনো হেল্প লাগবে, আমি সব সময় তোমার হেল্প করব। আমার কারো সাহায্য চাই না। যদি আমার কাছে ভালো কোনো জব থাকতো। এই সব কাজ আমি টাকার জন্য করছি। কিন্তু তুমি আমাকে কি করে মারবে? তুমি তো বলেছিলে আমায় বাঁচাবে, তাই না? হ্যাঁ, আমি তোমাকে বাঁচাবো। এই জন্যই তো তোমাকে ওদের থেকে দূরে রেখেছি। আর ওরা এটা ভালো মতোই জানে যে তোমাকে ওরা মেরে দেবে। আর তাই তোমার সঙ্গে প্রত্যেক মুহূর্তে মনে হতো যে দুজন এক্ষুনি আসবে, এক্ষুনি আসবে। আর তারপর পরের দিনও নিজেই এলো।
আমাকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো। হ্যাঁ হ্যাঁ, ব্যাস কিছু জিজ্ঞেস করবে না, কিচ্ছু বলবে না। আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেব, চলো। আর তোমার ব্যাগ আমার কাছে আছে, যেখানে তোমাকে ড্রপ করে দেবো সেখান থেকে তুমি বাস পেয়ে যাবে। তারপর ওখান থেকে সোজা বাড়ি যেও। হ্যাঁ চলো। এখান থেকে 8 ঘন্টা পরে তুমি লখনৌয়ের জন্য বাস পাবে। তারপর ওখান থেকে অটো নিয়ে সোজা বাড়ি চলে যেও। নিজের খেয়াল রেখো। কিন্তু তুমি তুমি কে? বলতে পারবো না, শুধু নিজের খেয়াল রেখো। থ্যাংক ইউ সো মাচ। নিজের খেয়াল রেখো স্বপ্না। তুমি ভালো মতো বাড়ি পৌঁছে গেলে আমি সব থেকে বেশি খুশি হব। ভালো থেকো, সাবধানে থেকো। যেই প্রথম বাস এলো আমি উঠে পড়লাম। বাসে বসার পরে আমি জানতে পারলাম যে যেই জায়গায় ওরা আমায় নিয়ে গেছিল সেটা কানপুরের কাছে ছিল। আমি তো বাড়িতেও ফোন করতে পারিনি। ওই লোকগুলো আমার ফোনটা কেড়ে নিয়েছিল। বাস থেকে নেমে আমি সোজা অটো নিলাম আর বাড়ি ফিরে এলাম। ওরা তার মানে তোমার সাথে কিছুই করেনি? না স্যার। স্যার একেবারে প্রাথমিক রিপোর্ট অনুযায়ী সেক্সুয়াল অ্যাসল্ট নেগেটিভ। প্রিয়াও তো তাই বলছে, ওরা ওর সাথে কিছুই করেনি। গোয়েল, রহস্যটা কি? স্যার প্লিজ এবার তো নিখিলকে ছেড়ে দিন। স্যার এই কেসের সাথে নিখিল যুক্ত নয়। কি করে যুক্ত নয় প্রিয়া? যে মানুষটা তোমার সঙ্গে এত সুন্দর ব্যবহার করলো, তোমাকে বাড়ি ফিরিয়ে দিল, সেই তো বলেছে নিখিলের মধ্যে ইনভলভ। স্যার ও তো এটাও বলেছিল যে ও নিখিলকেও মেরে ফেলবে। কিন্তু প্রিয়া, এটা তুমি জানলে কি করে? ওর প্রথমের কথাটা সত্যি নয়। স্যার আমি জানি যে এই কথাটা সত্যি নয়। প্রথমে সে এক কথা, পরে আর এক কথা বলল। মানছি ছেলেটা ভালো, কিন্তু সত্যি বলছিল না, মানো তো? নো আইডিয়া স্যার। আমি মোটেও বুঝতে পারছি না যে কেউ কেন আমার নাম নিল। আমি আপনাকে আবার বলছি, আমার মধ্যে কোনো ইনভলভমেন্ট নেই। প্রিয়া আমার গার্লফ্রেন্ড স্যার। আর শুধু প্রিয়া কেন স্যার, আমি কারোর সঙ্গে এরকম করতে পারি না। দেখ, 3rd ডিগ্রি ইউজ করার কোনো ইচ্ছে নেই তোর ওপর। আর যখন রেজাল্ট না পাই, ডান্ডা দিয়ে বের করি। যখন আমি কিছু লুকোচ্ছি না, তখন আপনার আমাকে মেরে কি লাভ হবে স্যার? এই লখনৌ হলো 30 লাখ মানুষের শহর, আর তার মধ্যে ওরা শুধু তোরই নাম নিল। স্যার কি শত্রুতা করছে আমার সঙ্গে? তোর আর একজন গার্লফ্রেন্ডের নাম বল নিখিল। এই অপহরণের কারণটা কি বল? ব্যাস স্যার, ব্যাস। আর সহ্য করতে পারছি না আপনাদের এই পাগলামো। আমি আপনাদেরকে লাস্ট টাইম বলছি, আমার জীবনে একটাই মেয়ে, আর তার নাম হচ্ছে প্রিয়া। আমি প্রিয়াকে ভীষণ ভালোবাসি। স্যার ওই লোকটা ভালো ছিল, আমি শুধু এইটুকু জানি। ও প্রথমে নিখিলের নাম নিল, তারপরে চেঞ্জ করলো, এগুলো আমার কাছে কিছু না। আমি ওই লোকটা বা অন্যান্য কারো থেকে নিখিলের ক্যারেক্টার সার্টিফিকেট নিতে চাইবো না। এত জোর গলায় কি করে বলছো প্রিয়া? স্যার ওই লোকটা আমার নাম জানতো না। আমি বলে দিলাম আমার নাম স্বপ্না, আর ও মেনে নিল। আর ও নিখিলের নাম পর্যন্ত জানতো না স্যার। স্যার ওই লোকটা শুধু গেম খেলছিল, আর আমিও তালে তাল মেলাচ্ছিলাম। কিরকম গেম? ও নিজে বাজিয়ে রোল প্লে করছিল, আর আমি বেজে যাওয়ার নাটক। স্যার আমি শুধু ওইখান থেকে পালাতে চেয়েছিলাম, নিজের জীবন বাঁচাতে চেয়েছিলাম। এর জন্য আমি ওকে পুরো বিশ্বাস দিয়ে দিলাম যে আমি কতটা গ্রেটফুল ও আমায় বাঁচাচ্ছে। কিন্তু সত্যি হলো আমাকে বাঁচাচ্ছিলই না, এটলিস্ট রেপ থেকে তো নয়। তার মানে কি? স্যার লোকটা ভালো ছিল, কিন্তু মিথ্যে বলেছিল। আর ওই যে দুটো লোক যারা রুমের বাইরে দাঁড়িয়েছিল, যারা আমার রেপ করতে চেয়েছিল, তারা সবসময় জোরে জোরে কথা বলতো, যাতে আমি শুনতে পাই। দেখো, তোমরা মেয়েটাকে টাচ করবে না, বুঝেছো? আরে ভাই, ও মেয়েটাকে যেমন ভাবে পাক না কেন, কি যায় আসে? আর তুই খুব হিরোগিরি দেখাচ্ছিস। হ্যাঁ দারুণ মাল, তুই বাধা কেন দিচ্ছিস? যা বলার বলে নাও, কিন্তু মেয়েটাকে আমি ছুঁতে দেব না, বুঝেছো? ওই 3টে ভয়েসই ওই একটা লোকেরই ছিল, ওই ভালো লোকটার। কিন্তু মেয়েটাকে আমি ছুঁতে দেব না, বুঝেছো? আরে ভাই, ও মেয়েটাকে যেমন ভাবে পাক না কেন, কি যায় আসে? আর তুই খুব হিরোগিরি দেখাচ্ছিস। হ্যাঁ দারুণ মাল, তুই বাধা কেন দিচ্ছিস? যা বলার বলে নাও, কিন্তু মেয়েটাকে আমি ছুঁতে দেব না, বুঝেছো? আর ওই লোকটাকে তুমি আগে কখনো দেখোনি? স্যার আমি ওই লোকটাকে পরপর 3 দিন ধরে দেখলাম, আর বারবার দেখতে দেখতে রিয়ালাইজ করলাম যে লোকটাকে কোথাও দেখেছি। কোথায়?
অফিস থেকে ফেরার সময় শেয়ার অটো নিয়ে ফিরি, আর আমি সেই অটোটাই বসি যেখানে কোনো মেয়ে বসে থাকে। কিছুদিন আগে আমি একটা অটো নিয়েছিলাম, কিন্তু তাতে বসিনি কারণ একটা লোক বসেছিল। আমি যাব না, আপনি যান। তারপর অন্য একটা অটো এলো, অটো যাতে একটা মেয়ে বসেছিল। চন্দননগর যাবেন? বসুন। ওই অটো যে ড্রাইভার ছিল সে হয়তো এই লোকটাই। ওই রাতে আমার মনে হয়েছিল যে কেউ আমায় জানলার বাইরে থেকে দেখছে, রাস্তায় দাঁড়িয়ে। স্যার, লোকটা কে ছিল, কেন করছিল এসব আমার কোনো আইডিয়া নেই, কিন্তু স্যার আমি এইটুকু জানি যে লোকটা যা বলছিল সব মিথ্যে। স্যার, নিখিল ইনোসেন্ট, আমাকে বিশ্বাস করুন। এই কেসের সাথে ও কোনোভাবে ইনভলভ নয়। প্লিজ ওকে ছেড়ে দিন আপনি। তুমি তো ওই লোকটাকে অত কাছ থেকে দেখেছো, আমাদের স্কেচ আর্টিস্টকে ওর চেহারাটা বলে দাও। স্যার প্লিজ আপনি নিখিলকে ছেড়ে দিন। ওই স্কেচের বেসিসে আমরা আগে লোকটাকে খুঁজে বের করব। আগে তো জানি ও অপহরণটা করলো কেন, তিনটে গলার নাটকটা করলো কেন, এত মিথ্যে বললো কেন, শেষ পর্যন্ত তোমায় ছেড়েও দিল। রাজীব, এরপরে কি করবো ভাই? এখান থেকে বেরোবো আবার কি? কোথায়? যেখানে গরম কম আর শান্তি আছে। শান্তি? আরে রাজীব, ব্যাপারটা কি বলতো? কেন সব করলে একটু বোঝাবি? বোঝানোটা কি দরকার? দরকার? সালা তোর সঙ্গে না আমরা দুজনও ফেসে যাবো, বুঝলি? প্রিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে খুব দ্রুত সেই লোকটির স্কেচ তৈরি করা হলো, আর প্রত্যেক পুলিশ স্টেশন, সোর্স আর আরটিও গুলোতেও পাঠানো হলো, আর তার ফল পাওয়া গেল। এটা আরটিও পাঠিয়েছে স্যার। রাজীব গত 8 মাস আগে একটা অটো রিক্সা কিনেছিল, তার রেজিস্ট্রেশনও করায়। তার মানে এমন লোক অ্যাকচুয়ালি আছে, কারুর বানানো বা মনের ভুল নয়। স্যার, স্যার এটা তো ওই লোকটাই। বাবা, রাজীব হচ্ছে এই ছেলেটির নাম, কানপুরে থাকে। খুব শীঘ্রই ওকে ধরে ফেলবো। স্যার এবার তো নিখিলকে ছেড়ে দিন, ও কিচ্ছু করেনি। ব্যাপারটা বোঝো, আগে ওই রাজীবকে আমরা ধরে আনি। আই এম রিয়েলি ভেরি সরি নিখিল, এসব আমার জন্য হলো। তুমি কেন সরি বলছো? না তুমি ওই লোকটাকে চেনো, না আমি চিনি। গড নোজ ও আমার নাম কেন নিল, আর ও আমার নাম নেওয়ার আগে পুলিশ আমার উপর কেন সন্দেহ করলো? সিরিয়াসলি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ বলুন। রাজীব কনসাল, আরটিও ফর্মে তো এই অ্যাড্রেসই লেখা। আমরা লখনৌ পুলিশ থেকে এসেছি। এই রাজীব আবার কি করলো? কেন, আর কি করেছে আগে কি মনে হয় তোমার? ছোট ভাই আমার। ডাকো ওকে। এখানে নেই স্যার, বাইরে গেছে। কোথায়? স্যার, রাজীবের কেস হিস্ট্রিতে একটা বই রচনা করা যায় স্যার। প্রথমে রিমান্ড হোম, 18 পর জেলে যাওয়া আসা শুরু। স্যার অনেক কিছু অপরাধী এর হাত ধরে হয়েছে, চুরি, ডাকাতি, মার্ডার সব। 2014-তে দিব্যাপুর জেল ভেঙে পালানো, ধরবার জন্য সরকারের পুরস্কার। হ্যাঁ স্যার। গোয়েল, রাজীবের পুরো হিস্ট্রিটা রয়েছে আমার সামনে। অপরাধে মাস্টারি করেছে, এডুকেশনেও মাস্টারি করেছে স্যার। স্কুলে এবং কলেজেও টপার ছিল। তুমি কি ওকে ধরেছো? ধরতে যাচ্ছি স্যার। এখানেই কানপুরে কোনো লজে লুকিয়ে আছে। তো এর কোয়ালিফিকেশনের ব্যাপারে কে বললো তোমাকে? ওরই বড় দাদা বলেছে আমাদের। রাজীবের বেল করাতেই আমি হাঁপিয়ে গেলাম। বিশ্বাস করো, সারা জীবনের জন্য তোমার ক্লান্তি দূর করতে এসেছি আমরা। বলো কোথায় ও? কোনো একটা লজে আছে। সপ্তাহখানেক আগে ফোন করলো, বললো টাকা চাই। আমি বললাম বাড়িতে চলে আয়। আমার প্ল্যান ছিল যেই বাড়িতে আসবে এখানকার পুলিশের হাতে তুলে দেবো। লজের নাম কি? এখানে কানপুরেই কোনো একটা লজে, নাম তো বলতে পারবো না। তুমি জানতে প্রিয়া সাক্সেনা কেসে ওই জড়িত ছিল? না স্যার, যেই এই কেসটা নিউজে এলো অমনি তো তোলপাড় হয়ে গেল। আমি তো ভাবতেও পারি না যে রাজীব এর সাথে জড়িত থাকবে। রাজীব কি আগেও কিডন্যাপিং করেছে? কি আর বলবো স্যার, পড়াশোনা জানা ছেলে, বুদ্ধি আর 10টার মানুষের থেকে 10 গুণ বেশি। কি করতে পারে কি পারে না কেউ জানে না, হয়তো নিজেও জানে না। স্যার, খোঁচরদের মাধ্যমে আমি লজের নাম জানতে পেরে গেছি। আমরা ওখানেই যাচ্ছি। ভাই প্ল্যান তো পুরো উল্টো হয়ে গেল। বিকাশ, 50% চান্স যদি একবার হয়ে যায়, আর আমরা তো ট্রাই তো করেছি, কমসে কম চান্স তো তৈরি হলো। আর কিছু পেতে গেলে কিছু তো করতেই হয়। এইসব ব্যাপার তুই বুঝবি না। বোঝা সুজি ভাই অন্য জায়গায়। হ্যাঁ, এখানে জীবন নিয়ে টানাটানি হচ্ছে। করে ফেললি তো একটা পাগলের মতো কাজ। এরকম নেগেটিভ কথা একদম বলতে নেই, আর এমনিতেও কোনোদিন আফসোস করতে নেই।
আর পৃথিবীতে একটা মায়া জাল, তাই মনের কোনো ইচ্ছে বাকি রাখতে নেই। আমি প্রথমে ক্লিয়ার করে দিই, না আমার মধ্যে সেরকম কোনো ভালো মানুষই আছে, না আমি তোমাকে কোনো দয়া দেখাতে এসেছি। তো আমাকে বলার কি আছে স্যার, এরকম সিচুয়েশনে অনেকবার পড়েছি। তাহলে আমি ধরে নিতে পারি আমাদের দুজনের সময় তুমি নষ্ট করবে না, কেন? ওর বয়ফ্রেন্ডের নাম কি স্যার? না রাজীব, বুদ্ধিকে অটোরিকশার মতো ঘোরাস না, সোজা রাস্তা ধর। তোকে আমি একটা প্রশ্ন করেছি, কেন? কারণ স্যার আমি ওর নাম জানি না, আর আপনি ওর নাম আমাকে বলছেনও না, তো আমি ওকে একটা নাম দিয়েছি ও। আর ও আসলে না রাজীব না, ওর মেয়েটাকে আর পছন্দ হচ্ছিল না, আর তাই ও আমাকে মেয়েটার সুপারি দেয় অনুসরণ করার, আর তাই আমি শুরু করে দিলাম। আর ওই অটো আমি ওর জন্যই কিনেছিলাম, যাতে আমি ওকে ভালো করে জানতে পারি। তাহলে তুই এটা বলতে চাইছিস তুই এই সবকিছু প্রিয়ার বয়ফ্রেন্ড বলেছিল বলে করেছিলি? আমার জন্য তো স্বপ্ন। এটা কিন্তু স্বপ্ন নয়, এখানে ফালতু কথা চলবে না। মনে রাখিস রাজীব, আমি লোকটা কিন্তু খুবই খারাপ। তো ওই ছেলেটা ছিল স্বপ্নার জন্য, খুব ভালো মেয়ে, আর ওই শালা তো এলোই না আমাদের কাছে ওই রাতে। তুই কি করে জানলি ওই রাতে অটো পাংচার হয়ে যাবে, নাকি এমনি চান্স নিলি? চান্স অনেক ভেবেচিন্তে নিতে হয় স্যার, সায়েন্টিফিকলি। আর ওই রাতে অটোর পাঞ্চার হওয়াটা কোনো চান্স ছিল না, আমি অটোর পিছু নিয়েছিলাম। আরো স্পিডে চালা ভাই, আরো স্পিডে চালা। চল ভাই তাড়াতাড়ি ঘোরা, একটু পরে এখানেই ফিরে আসতে হবে। ওর অটো পাঞ্চার হয়েছিল কারণ আমি চেয়েছিলাম। তারপর প্ল্যান মতো আমরা মেয়েটাকে তুলে আনি, কিন্তু ও ভীষণ ভালো মেয়ে স্যার। তুই ওই মেয়েটির জন্য সুপারি নিয়েছিলি, কিন্তু কাজটা করলি না কেন? বললাম তো আপনাকে, ও খুব ভালো মেয়ে, আর ওই ছেলেটা মেয়েটা যোগ্যই নয়, আর শালা এমনিতেই ভয় পেয়ে গিয়েছিল, ওখানে পৌঁছলোই না। আমি এই জন্য ভাবলাম মেয়েটাকে একটা চান্স দেওয়া উচিত, তো যেতে দিলাম। স্যার, মাথা খারাপ, পাগল, আমাদেরও পাগল বানানোর চেষ্টা করছে। আমি এর কোনো কথা বিশ্বাস করতে পারি না গোয়েল, এ আবার কোনো স্টোরি বানাচ্ছে, আর এই স্টোরিটা আবার নতুন ধরনের। স্যার, বাকি দুজন তো নেট প্র্যাকটিসেই আউট হয়ে গেছে, আর ওদের বক্তব্য রাজীব বলেছিল বলেই ওরা এটা করেছিল, আর দুজনেই ছোটখাটো ক্রিমিনাল। দুজনের সাথে এর কোথায় দেখা? দিব্যাপুর জেলে। যখন রাজীব জেল থেকে পালায় তখন এরা দুজনে ওর সঙ্গে পালিয়েছিল, ব্যাস তবে থেকে এই গ্যাংটা শুরু। স্যার, সবার মতো আমরাও টাকার জন্য কাজ করেছিলাম, কিন্তু এই কাজের জন্য একটা টাকাও পাইনি। ওই মেয়েটাই ভুল ছিল। ভুল মেয়ে? ওরা কি করে জানলো যে প্রিয়া ভুল মেয়ে? স্যার, রাজীব আমাদেরকে বলেছিল যে ও একটা মেয়েকে বেঁচেছে, যে 2 নম্বরই টাকার লেনদেন করে। স্যার, বলেছে কোটি কোটি টাকা ইনকাম করে, আর লখনৌর কোনো একটা বিপিওতে কাজ করে। তারপর 5 পেটি নিয়ে আসবে তো? ও নিয়ে ঘোরে নাকি 5 পেটি ক্যাশ? হয়তো, আর এমনিতে এটা একটা ক্লোজ অপারেশন, আর খুব বেশি হলে ওর সঙ্গে একটা ব্যাগ রাখবে ব্যাস। হ্যাঁ, তাহলে কালকে? এই মেয়েটার ব্যাপারে আমরা কিচ্ছু জানতাম না, না নাম, না ঠিকানা, না অন্য কিছু। শুধু রাজীব বলেছিল বলে আমরা কিডন্যাপ করি ওই প্রিয়া মেয়েটাকে। তারপর কি হলো? তারপর আমরা জানতে পারি যে এই কাজটায় আমরা বিশাল বড় ভুল করেছি। মেয়েটার নাম কি রে ভাই? স্বপ্না, বলেছিলাম তো। ওই মেয়েটার অপহরণ সব নিউজ চ্যানেলে দেখাচ্ছে, ছবি দেখাচ্ছে মেয়েটার, নামটাও বলছে প্রিয়া সাক্সেনা। আচ্ছা,
হবে হয়তো। কি পাগলের মতো বকছিস? হ্যাঁ, আরে কোন স্বপ্নে ডুবে আছিস তুই, আর আমাদের কেন ডুবাচ্ছিস তুই? দেখ, তুই বলেছিলি 5 কোটি টাকা পাবো, কিন্তু এই মেয়েটা তো ছোট্ট একটা বিপিওতে রক্ত জল করে টাকা ইনকাম করে। 5 কোটি টাকা তো এর 5 জন্মে কেউ দেখেনি। হয়তো আমি কোনো ভুল মেয়ের দিকে ইশারা করেছিলাম। কোনো ভুল মেয়ের দিকে ইশারা করেছিস মানে? হ্যাঁ, দেখো বন্ধুগণ, মাথা ঠান্ডা রাখো। এরকম জল ছাড়া মাছের মতো ছটফট করলে তাহলে আমরা আর ওই 2 পয়সার ক্রিমিনালদের মধ্যে কি পার্থক্য হবে? পরে না হয় বসে ভাববো। কাপড়টা ওই মেয়েটার চোখে বাঁধা ছিল, কিন্তু আসলে তো অন্ধ আমরা ছিলাম, কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না স্যার। কিছু বুঝতে পারছিলাম না স্যার। আর 3 দিন পর তো রাজীব নিজে থেকে ওকে পুরোপুরি ছেড়ে দেয়। এই ছেলেটা আসলে কি করতে চাইছে? শুনে রাখ রাজীব, আজ পর্যন্ত তুই হয়তো অনেক পুলিশ অফিসার দেখেছিস, কিন্তু একটা কথা পাক্কা, যে আজকের পর তুই তোর মুখ কাউকে দেখাতে পারবি না। থোবড়াটা চেঞ্জ করে দেবো, ফাটিয়ে দেবো। মারবেন না স্যার। তো বল, নিজের গেমটা বল। সবকিছু তো আপনাকে বলে দিয়েছি স্যার। ওর বয়ফ্রেন্ড তো আপনাদের কাছেই আছে, আর কি বলবো? ওই বয়ফ্রেন্ডের সাথে তোর তো কোনো অবস্থাতেই কোনো সম্পর্ক নেই। আসলে তো নিশানা অন্য কেউ ছিল। আর যাই হোক, সে প্রিয়া নয়, অন্য মেয়ে ছিল, তাই না? অন্য কোনো মেয়ে নয় স্যার। তাহলে প্রিয়াকে কেন? তুই তো নিজের সঙ্গী সাথীদের ধোঁকা দিয়েছিস। তুই তো প্রিয়ার আসল নামও জানতিস না। ও স্বপ্না বললো, তুই সেটা মেনে নিলি। বেচারি সেফ খেলছিল, ওই জন্য স্বপ্না বলেছিল। ভয় পেয়ে গিয়েছিল না। আর আমি এমনিতেই জানতে পেরে গিয়েছিলাম যে ওর নাম প্রিয়া, স্বপ্না নয়। কিন্তু আমি রাগ হইনি। ও ভীষণ ভালো মেয়ে, আমি তোকে কোনোদিন কষ্ট দিতেই চাইনি। দেখ, অপহরণ তো মস্তি করবার পিকনিক নয়। ওর কষ্ট হয়েছিল, তাহলে কেন? ভালোবাসায় অনেক শক্তি থাকে স্যার। আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম প্রথম দেখাতেই। একটা অদ্ভুত ফ্রেশনেস ছিল ওর মধ্যে, পিওর ক্লিন অক্সিজেনের মতো। আপনি জানেন, আমি চুরি করেছি, ডাকাতি করেছি, কিন্তু কখনো ভালোবাসিনি। তবে ওকে দেখে মনে হয়েছিল এবার অবশ্যই বাসবো। আমি তো নামও জানতাম না। আমি তো শুধু ওর কাছে যেতে চেয়েছিলাম, ওকে জানতে চেয়েছিলাম, কথা বলতে চেয়েছিলাম, ওর নিঃশ্বাস উপলব্ধি করতে চেয়েছিলাম। আর কাছে গিয়ে স্মেল নিলে বোঝা যায় ওর নিঃশ্বাস খুব মিষ্টি। রিয়েলি আমি তোর সঙ্গে খারাপ কিছু করতেই পারবো না। দুঃখ হয়েছিল যখন আমি জানতে পেরেছিলাম যে ওর বয়ফ্রেন্ড আছে। তার মানে ওটা তুই ছিলি যে নিখিলকে রাস্তা থেকে হটাতে চাইছিল? ভেবে দেখলে হ্যাঁ, কিন্তু প্র্যাকটিক্যালি না, একদম না। রুমির একটা খুব ভালো শায়েরি আছে, যদি আপনি কাউকে খুব ভালোবাসেন তাহলে তাকে জোর করবেন না, যেতে দিন, ফিরে এলেও আপনার হবে, আর না ফিরলে তো সে আপনার ছিলই না। এটা না ভীষণ সত্যি কথা, তাই না? আমি তো মন থেকে ভীষণ খুশি যে ও নিজের লোকের কাছেই আছে, আর ওর ওখানেই থাকা উচিত। আমি চাইলে ও তো আর আমার কাছে চলে আসবে না, কারণ ও তো আমাকে ভালোই বাসে না। আই এম সরি নিখিল, আমার খুব দুঃখ হচ্ছে। কি জন্য ক্ষমা চাইছেন স্যার আপনি? যে আমি ক্রিমিনাল নই তাই? মানে এখনো সময় আছে, আর কোনো বাহানা খুঁজে নিন, রাখুন 2, 4, 6 মাস, বছর, যতদিন খুশি। আমি বললাম না, আবার বলছি, আই এম রিয়েলি সরি। সরি গ্রহণ করো, তুমি যেতে পারো। রাজীবের স্বীকারোক্তি সবার ঘুম উড়িয়ে দিল। প্রিয়া তো বিশ্বাসই করতে পারছিল না। রাজীব আর তার 2 সঙ্গীকে আইপিসি 364 নম্বর ধারা অনুযায়ী
খুনের উদ্দেশ্যে অপহরণের জন্য আর 120 বি ধারা অনুযায়ী অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য গ্রেফতার করা হয়েছে। একটা অসুস্থ বিকৃত মস্তিষ্কের অবসেশন একটা সাধারণ মেয়ে, তার বয়ফ্রেন্ড আর তাদের 2 পরিবারের উপর ঝড় বইয়ে দিল। এটাই যা যে প্রিয়া সুস্থ শরীরে বাড়ি ফিরে এসেছে। কিন্তু প্রিয়ার একটা সাধারণ জীবনযাপন করার জন্য এখনো খানিকটা সময় লাগবে। অবসেশন বা বাতিক ঠিক যেন শাখের করাত। যদি অবসেশন কোনো ভালো জিনিসের উপর হয় তাহলে তা মানুষকে উন্নতির চরম শিখরে পৌঁছে দেওয়ার রাস্তা তৈরি করে দেয়। কিন্তু নেগেটিভ অবসেশন ভীষণ বিপদ সমাজের জন্য আর সেই মানুষটির জন্য যে ভুল জিনিস নিয়ে অবসেসিভ হচ্ছে। ভয়কে ম্যানেজ করা আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। যদি কোনো ছোটখাটো ভয় বারবার মনে আসে তাহলে সেটাকে বিশ্বাস করে একেবারে প্যানিক মোডে চলে যাওয়া বুদ্ধিমত্তার কাজ নয়। কিন্তু যদি সেই ভয়ের কারণ আছে বলে মনে হয় তাহলে তাকে ভ্রম বা হ্যালুসিনেশন বা কোনো মায়াজাল মনে করে এড়িয়ে যাওয়াও ঠিক নয়। ততক্ষণ সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.